চাল ছিল না ঘরে। পরে আমার বাইরে বললাম যে ভাই তুমি যাই 1 কেজি চাল নিয়ে এসো বাজারতে। ও যাই 1 বস্তা চাল নিয়ে এসে। ও থাকাকালীনই যখন দেশে যাবে তখন 1 বস্তা চাল এনে রেখে গেছিল। আর আইসে আবার এই 1 মাস পর আবার 1 বস্তা নিয়ে আসে। চালটা মাশাআল্লাহ অনেক চিকুন চালটা। আগের চাল এই 2 পট মনে হবে, 1 পট উঠাইতেছি, 1 পট দিছি আর এই কড়া দেব। দেন পটের কতটুক পটে আমরা রান্না করি চাল মেপে এই কড়া দিই 1.5 পট চাল দিই। এদের রান্নাও করতেছি, সব কিছু রেডি করতেছি, ওদের কাজও করতেছি। বস্তা থেকে চাল এই ড্রামে উঠাইতেছি। আর চাল ড্রামে না রেখে আপনি বস্তার থেকে আপনি যদি রান্নার পাইলে দেন ওতে বরকত হয় না, তাই আমি এটা ঢেলে নিচ্ছি। আর আগে যেগুলো ছিল ওইখান থেকে আমি রান্না করতেছি। রুই মাছটা ভাজা হইতেছিল, আমি এর মাঝে পেঁয়াজও দিয়ে দিছি। কারণ হচ্ছে যে দেরি হয়ে যাবে রান্না করতে, যার কারণে পেঁয়াজটাও সাইডে সাইডে দিয়ে দিছি। সমস্যা নেই, সুন্দর একটা ফ্লেভার আসবে খাওয়ার সময়। এর মাঝে আমি 2 পিস মাছ তাই ভাপ দিয়ে রাখছি, কাটা ছড়াই নিছি। এখন আমি দিয়ে দিলাম মাছটাকে। রান্না করব রুই মাছ। আর এই যে হালকা তেল দিয়ে ভেজে রাখছি। মাশাআল্লাহ এখানে সব মশলা যে বেটে রাখছি বাদাম হইতে। আর এটা আছে লাল শাক ভর্তা বানাবো। স্টিলের খুচনোটা ব্যবহার করছিলাম হচ্ছে মাছ উল্টানোর জন্য, এখন আমি সরাই ফেলছি, কাঠেরটা ইউজ করব। আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরা ভাই বোনেরা, আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। আমি মশলাগুলো দিয়ে দিলাম এর মাঝে। মশলাটা কষানোর পরে আমি আর একটু গরম পানি দিয়ে দিচ্ছি এর ভিতরে। এখন আমি হলুদটা দিয়ে দিব। বেশি দিব না। মাশাআল্লাহ হলুদটা দেওয়ার পরে আর একটু সুন্দর কালার আসছে। যাদের ছেলে মেয়ে মাছ খেতে চায় না তারা আলাদাভাবে মাছ 2 পিস মাছ 1 পিস মাছ যার যতটুকু সামর্থ্য অনুযায়ী সে এইভাবে মাছটাকে হালকা স্টিম দিয়ে পরে মশলার সাথে কষাইয়ে তারপরে আছে আপনি যদি রান্না করেন, তার মাছ আস্তা মাছ তার চোখেও দেখা লাগবে না, খাওয়া লাগবে না, কিন্তু ঠিকই সে মাছ খেয়ে যাবে বা খাইতে পারবে। মাছের যে শক্তিটা আমিষটা ওটা সে পেয়ে যাবে। কারণ সে তো বুঝবে না যে আমি মাছের তরকারি খাইতেছি, সে তো শুধু খেয়েই যাবে খেয়ে যাবে খেয়ে যাবে। অনেকে আছে ভাজা মাছ ভাঙ্গার বয়তে আপনারা মশলার ভিতর দেন না, আপনারা দিবেন। কারণ আছে এইভাবে যদি রান্না করেন তাহলে আপনার তরকারিটা স্বাদ বাড়াবে, স্বাদে গন্ধে একবার মৌ করবে। আমি তরকারিতে ঝোল দেওয়ার জন্য পানিটা ফুটাই নিছি। এটা হচ্ছে ফিল্টার পানি বোতলের। আমি সিমগুলো দিয়ে দিব, সিমগুলো এর উপরে দিয়ে দেব। আর এগুলো যা দেখতেছেন এগুলো কাছে মাছ, এর উপরে এখন আমি ঝোলের গরম পানিটা দিয়ে দেব। এখন আপনি একটা কাজ করবেন, মাছটাকে আস্তে আস্তে সাইডে দিবেন আর সবজিটাকে নিচে দেওয়ার চেষ্টা করবেন নাড়িয়ে ছাড়িয়ে।
আপনার কিন্তু রান্না কিন্তু শেষ, 80% রান্না শেষ। এখন 20% আপনি রান্না করবেন না, 95% রান্না করবেন টোটাল, তাহলে আছে 5%। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে ওটা ঠিক হয়ে যাবে। আল্লাহর রহমতের রান্না, মাশাল্লাহ। বাংলাদেশ থেকে আনা এই সিম 200 টাকা কেজি, তো নষ্ট হয়ে যাবে বিদায় এই জন্য আমি হালকা তেলে ভেজে নিছি। এখন আমি এই কটা ডিপে রেখে দেব, পরবর্তী অন্য কোনো সময় খেতে পারবো। এখানে 2 পিস মাছ আমি স্টিম দিয়ে তারপরে আছে আমি এর ভিতর দিয়ে দিছি, আপনারা তো দেখতেই পাইছেন। আর বাকি আছে 5 পিস মাছ, বড় মাছ, তা আমি টুকরো টুকরো করে নিছি, তারপরও অনেক বড় টুকরো হয়েছে। এর সাইডে ভাতটাও হয়ে গেছে দেখেন, আমি মনে হয় 4 মিনিটও হয়নি ভাতটা বসাইছি, কিন্তু ভাতটা কি সুন্দর সাদা লাল, কারণ লাল কালারের চাল ছিল কিছু, আর সাদা চাল তো এই যে নিয়ে আসছে, আগেরও সাদা চাল খাই, কিন্তু দুইটা মিক্স করে দিছি যাতে লালটাও খাওয়া যায় সাদাটাও খাওয়া যায়। এই সাইডে ভাতটাও হয়ে গেছে, 2 কালারের চাল, লাল এবং সাদা, কিছু লাল চাল ছিল তা সাদা সাদা আমি মিক্সড করে দিছি, যার কারণে দুটোটা একসঙ্গে খাওয়া হয়ে যাবে। আপনারা ভিডিওটা একটু শেয়ার করেন, লাইক করেন, ফলো দেন, সাবস্ক্রাইব করেন, আপনারা পাশে থাকেন। আপনারা তো কিছু কিছু ভিডিও দেখি যে যা দেখা যায় না, যদি কোনো আপুরা যদি যে অবস্থায় আসে আপনারা ওইটাই দেখতে পছন্দ করেন, কিন্তু না, ওভাবে কখনো কোনো দিন আসবো না আল্লাহ না চাইলে। কারণ আছে কি যে পর্দার সাথে থাকার চেষ্টা করব, আর প্ল্যাটফর্মে আসার চেষ্টা করব না এইভাবে সামনে। তাইতে আপনারা ভালোবাসেন আর না বাসেন, না ভালো নাও বাসতে পারেন, কারণ আমার ভিডিও নাও দেখতে পারেন, কিন্তু ওইভাবে দেখতে পারবেন না। তাই বলছি যে আপনারা সবাই ভিডিওটা সাপোর্ট করেন, পাশে থাকেন, লাইক করেন, ফলো দেন, শেয়ার করেন। আজকে রান্নাটা কার কাছে কেমন হয়েছে আপনারা জানাবেন। দেখেন ঝোলটা এত গাঢ় হয়েছে দেখেন, মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।